আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে প্রিয় দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে থাকছে মুচমুচে মুসুর ডালের ডালপুরি, তার সাথে থাকছে ডালপুরি কাঁচা অবস্থায় কিভাবে সংরক্ষণ করবেন এবং যে কোনো সময় ভেজে খেতে পারবেন। চলুন তাহলে শুরু করি। ডালপুরি তৈরি করার জন্য প্রথমে 1 কাপ মুসুর ডাল শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে দুটো আলু কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর সিদ্ধ করে রাখা মুসুরের ডাল। ফ্রাই প্যান চুলায় দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দুটো আলু ছিলে কুচি করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। ভাজার মাঝামাঝি সময় 1/4 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচের মতো, লবণ 1 চা চামচ অর্থাৎ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, উঁচু করে রসুন বাটা 1 চা চামচ, ওয়ান 4 চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি। এই পর্যায়ে মুসুর ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি। সিদ্ধর সময় কিন্তু কিছুই দিইনি। এক চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, লবণ দিচ্ছি ডালের জন্য, চাট মশলা দিচ্ছি 1/2 চা চামচ, দিচ্ছি ধনে পাতা, এটা অপশনাল, কাঁচামরিচ কুচি দিচ্ছি আমি এখানে 2টা, ভাজা জিরা দিচ্ছি 1/4 চা চামচ। এবার ঢেলে নিচ্ছি। ডালপুরি তৈরি করার জন্য একটা বোলে ময়দা নিচ্ছি 2 কাপ, ভালোভাবে চেলে নিয়েছি। দিচ্ছি সামান্য লবণ, 4 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি, ভালোভাবে ময়ান করে নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে ডো তৈরি করছি। দুই টেবিল চামচের মতো পানি থেকে গেল। এখন উপরে তেল দিয়ে ঢেকে রাখছি 20 থেকে 30 মিনিটের জন্য। এটা আপনি বেশি সময় রাখলে আরেকটু ভালো হয়। 30 মিনিট পর ফিরে আসছি। ডোকে আবারও নেড়ে নিচ্ছি। একটা মসৃণ ডো হয়েছে। কেটে নিলাম। একটা লেচি নিয়ে বাটির মতো করে ডালের পুর ঢুকাচ্ছি। মুখে একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নিলে খোলার ভয়টা থাকবে না।
দিয়ে মুখটা চারিদিক থেকে এইভাবে আটকে দিচ্ছি, তাহলে আর ডালটা বেরোবে না। সবগুলো লেচিতে ডাল ঢুকিয়ে নিলাম। এখন ডাল পুরি বেলবো। আগে হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে ডালটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে। এবার বেলনা দিয়ে বেলে নিচ্ছি। কয়েকটা বেলে নিয়ে ভাজতে শুরু করব। চুলায় তেল দিয়ে চুলা আমি অন করে দিচ্ছি। চুলার জাল মিডিয়াম লোতে রেখেছি। ডাল পুরি তেলের মধ্যে ছাড়ছি। গোল্ডেন ব্রাউন হয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিছু ডাল পুরি ভেজে নিলাম। এবারে ডাল পুরি ফ্রোজেন করব, তার জন্য ডাল পুরিগুলো তাওয়াতে একটু সেঁকে নিচ্ছি। তাওয়া গরম হয়েছে, ডাল পুরি বেলে নিয়ে তাওয়াতে 2 পিঠ খুব হালকাভাবে সেঁকে নিচ্ছি। এইগুলো একসাথে ডিপ ফ্রিজে রাখা যাবে। ঠান্ডা হলে কন্টেনারে রেখে বা যে কোনো পলিথিন ব্যাগের মধ্যে আপনি রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন আপনি ডাল পুরি ভাজবেন তার আধা ঘন্টা আগে ডাল পুরিটাকে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন। এবার একটা ডাল পুরির ভিতর কেটে দেখাচ্ছি। দেখেন কতটাই মুচমুচে, এবং ঠান্ডা হলেও এরকম মুচমুচেই থাকবে। খেতে অনেক অনেক টেস্টি। আপনারা তৈরি করে কমেন্টে লিখবেন। কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।